প্ল্যান ছিল একটা অন্য জায়গায় যাওয়ার, কিন্তু লাস্ট মোমেন্টে প্ল্যানটা হয়ে গেল ক্যান্সেল। আর এদিকে ভাড়া করা গাড়িটাও চলে এসেছে। তাই সবাই মিলে আমরা ঠিক করলাম যে গাড়িটাকে আর ব্যাক করে লাভ নেই। তাই হঠাৎ করে আমরা প্ল্যান করে বেরিয়ে পড়লাম বিষ্ণুপুরে আমার মামারা আর মাসিরা থাকে। আমার মামা বাড়ি অরিজিনাল হীরাপুরে, কিন্তু ওনারা সবাই এখন থাকেন বিষ্ণুপুরে, আর মাসি ওখানে আছে। তাই সবাই মিলে হঠাৎ করে বেরিয়ে পড়লাম বিষ্ণুপুর। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো বন্ধুরা, সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম বিষ্ণুপুর। এখন জয়পুর জঙ্গলের মধ্যে আমরা যাচ্ছি। কফি হাউস থেকে কিছু মিষ্টি নিয়ে নিয়েছিলাম মামুদের জন্য, মাসিদের জন্য। তাই বাচ্চা দুটো নিয়ে আর আমার বউ, আমার ভাইয়ের বউ আর মাকে নিয়ে আমি চললাম বিষ্ণুপুরে মামা বাড়ি আর মাসির বাড়িতে গিয়ে সারপ্রাইজ দেবো আমরা। মানে এটা হঠাৎ করে প্ল্যান, তো তাই কেউ জানতো না আমরা কোথায় যাচ্ছি। তাই আমরা এখন হঠাৎ করে গিয়ে সবাইকে সারপ্রাইজ করব। এই পিছনে বসে পুচকুটা আর আমার ছেলে একটু মারপিট করছিল দুজন মিলে, তাই পুচকুটাকে সামনে নিয়ে এলাম। আমার কাছে সামনে বেশ ভালো করে বসেছিল, জঙ্গল দেখতে দেখতে খুব সুন্দর করে যাচ্ছিল। ভাই কি করছে? ভাই কই? ভাই কই? ভাই কই? ভাই লেজ খাচ্ছে। ভাই লেজ খাচ্ছে গো। তো বন্ধুরা, আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম আমার মামার বাড়ি। প্রথমে আমরা ঢুকলাম মামার বাড়ি, এরপরে যাবো মাসির বাড়ি। তো মামার বাড়িতে গিয়েই সবাই দেখি অনেক সারপ্রাইজ হয়ে গেছে। মানে হঠাৎ করে সবাই একসাথে চলে গেলাম না বলে। তা ওরা সবাই খুব অবাক হয়ে গেছে, যে সারপ্রাইজ হয়ে গেছে, হঠাৎ করে কী হলো, সবাই এখানে চলে গেলো কেন। আমার মামা, মাইমা, দিদা, মামার ছেলে সবাই খুব অনেক সারপ্রাইজ হয়ে গেছিলো। আর এখানে দেখো আমার মাইমা অনেক কিছু রান্না করে বাচ্চা দুটোকে দিয়েছিল। বাচ্চা দুটো বেশ মহা আনন্দে খাচ্ছিল। মাইমা রান্না এমনিতে খুবই ভালো করে, তো বাচ্চা দুটো বেশ ভালো আনন্দে খাচ্ছিল মাইমার রান্নাটা। এদিকে আমার ছেলে আবার কারো কাছে যেতে চাইছে না, শুধু আমার কাছে আর ওর মায়ের কাছে যাবে, আর কারো কাছে যেতে চাইছে না। আমি দিদার কোলে দিয়েছি, কিন্তু তাও কেঁদে কেঁদে এমন উঠছে, দিদা আবার আমার কাছে দিতে বাধ্য হয়ে আছে। আর বন্ধুরা, তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, দিল্লিতে কিন্তু এই আমাদের বাঁকুড়া শাঁখের অনেক ডিমান্ড। তাই আমার বন্ধু দুটো শাঁখ আমাকে বলেছে, দুটো শাঁখ আনতে এখান থেকে। তাই মায়ের সাথে আমি চলে গেলাম শাঁখারি বাজারে দুটো শাঁখ কিনে এলাম। শাঁখগুলো বেশ ভালোই পাচ্ছিল, মা টেস্ট করে দেখে নিয়েছে, বেশ মোটামুটি কম দামেই পাওয়া গেল শাঁখগুলো। এই দেখো বন্ধুরা, মামা বাড়ির আরেক সদস্যের সঙ্গে তোমাদের পরিচয় করে দিই। ইনি হলেন মিস্টার রডি, ইনি হলেন রট হুইলার। দেখতে ক্যামেরাতে দেখতে অতটা হিংস্র লাগছে না, কিন্তু সামনাসামনি দেখলে তোমরা হয়তো অনেকেই ভয় পেয়ে যাবে। আমার বউ তো ভয় পেয়ে পিছনে দরজা দিকে পালিয়ে যাচ্ছিল। আমরা সব বুঝলাম না কিছু করবে না, বাঁধা আছে, তুমি থাকো। নাহলে বউ এমন ভয় পেয়ে গেছিল, পিছনে দরজার দিকে পালাচ্ছিল প্রায়। এরপর মামা বাড়ি থেকে চলে গেলাম আমরা মাসি বাড়িতেও গিয়ে মাসিও অবাক হয়ে গেছে, খুব খুশি হয়েছে মাসি যে আমরা সবাই মিলে হঠাৎ করে কিছু না বলে মাসির কাছে এসেছি। মাসি তো তখন ঘুমাচ্ছিল, মাসিকে একটু ডিস্টার্বই করে দিলাম। তো মাসির বাড়ি গিয়ে দুটো বাচ্চা একটুক্ষণ সময় কাটানোর পর আবার নিজের ফর্মে চলে এলো। আমার মাসির মেয়ে অর্থাৎ তুতুন, আমার বোনের যত খেলনা ছিল খেলনাগুলো নামিয়ে দুটো বাচ্চা আবার সেগুলো খেলতে শুরু করে দিল। আবার হয়তো দু একটা ভেঙেও দিয়েছে কিনা আমি জানি না। তো আবার মাসিও আবার এদেরকে অনেক কিছু খেতে দিয়েছিল, কিন্তু যেহেতু মামা বাড়িতে খেয়েছিল তাই এখানে বেশি কিছু খেতে পারলো না। এখানে একটু কমের উপরেই খাওয়াটা সেরে নিল এরা। তো বন্ধুরা, দেখতে দেখতে অনেকটা টাইম কেটে গেল। মাসিপুর থেকে বেরিয়ে পড়লাম আমরা, এবার বিষ্ণুপুর থেকে জয়পুরের দিকে রওনা দিলাম। তো চলো বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থাকো, আবার দেখা হবে পরে ভিডিওতে।